নমস্কার, সবাই তোমরা কেমন আছো? নটুবাবুর হেসেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে রান্না করব মেদিনীপুর স্টাইলে মাছের টক। আর এই মাছটা আমি টাটকাই নিয়ে এসেছিলাম। আর টক সবসময় টাটকা মাছেরই করতে হয়। যাই হোক, এটা ছিল একটা সিলভার কাপ মাছ। আর এই মাছটাকে প্রথমে একটু ভালো করে ভেজে নেব। অনেকে জানো তো আবার কাঁচা মাছেরও টক খায়, তবে সেটা যার যেমন পছন্দ। মাছটাকে ভেজে নেওয়ার সাথে সাথে আমি আরেকটু সর্ষেও বেটে নেব। এই তরকারিতে কিন্তু বেশি একটা তেল লাগে না, শুধু মাছ ভাজতে যা একটু তেল লাগে। আর অল্প একটু তেল দিয়েই এই রান্না করা যায়। এই গরমের দিনে রান্নাটা খেতে খুবই ভালো লাগে। যারা অল্প উপকরণ এবং অল্প তেল মশলা পছন্দ করো তাদের জন্য এটা একটা সুন্দর রেসিপি। আর এর জন্য অবশ্যই লাগবে সর্ষের বাটা। আর আমি এখানে ব্যবহার করেছি সাদা সর্ষে, তোমরা কালো সর্ষেও ব্যবহার করতে পারো। সর্ষেটা একটু নিজের হাতে করে বেটে নিলাম, কারণ আমি শিলে বাটা রান্নাই বেশি পছন্দ করি। আর এই রান্নাটা করার জন্য আমি মাছগুলো যে ভেজে নিয়েছি, মাছগুলোকে নামিয়ে রেখে ওই কড়াতেই অল্প একটু তেল দিয়ে একটু ফোড়ন দিয়ে, সর্ষে ফোড়ন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ওই সর্ষে বাটাটা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। এবং তার সাথে অল্প একটু লবণ, অল্প একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে মাছগুলোকে ছেড়ে দিলাম। মাছগুলোকে একটু ওলট পালট করে দিতে হবে, কারণ চারিদিকে যেন ওই রসটা পড়ে যায়। আর অল্প একটু চিনি দিলাম। তোমরা যারা চিনি পছন্দ করো না তাহলে দেবে না। তারপর অবশ্যই একটু লেবু আমি আলাদা করে বাটিতে ছেঁকে নিলাম, কারণ ওই লেবুর দানাগুলো অবশ্যই বার করে দিতে হবে। ওগুলো যদি থেকে যায় তাহলে তিতা হয়ে যাবে। আর লেবুটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কিন্তু তিতে হয়ে যাবে। যাই হোক, আমি লেবুটা দিলাম, একটু কম লাগছিল তাই আবারও একটু দিয়ে দিলাম। আর উপর থেকে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম, তাতে কিন্তু একটা ভালো গন্ধ ওঠে। এইবারে আমার হয়ে গেল টক রান্না। তবে আসি, দেখা হবে, টাটা।